অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড হইতে। এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বামনী লিখিলেন, নামজপের প্রকৃত উদ্দেশ্যই হইতেছে মনকে ইষ্টে একান্তভাবে লগ্ন করা। সুতরাং নামজপের পদ্ধতি এমন হওয়া প্রয়োজন যাহাতে মন অতীব সহজে ধ্যানাবিষ্ট হইতে পারে। কলিতে ধ্যান নাই, শুধু জপই আছে, এই কথার কোনো অর্থ আছে বলিয়া আমি মনে করি না। জপ করিতে করিতে ধ্যান আসে, প্রতিবার জপের সাথে সাথে একবার করিয়া সূক্ষ্ম ধ্যান হইয়া থাকে। এই পৃথক পৃথক সূক্ষ্ম ধ্যানাবস্থাগুলিকে একত্র সংযোজিত করিয়া নিয়া একটা নিরবচ্ছিন্ন ব্যাপক ধ্যান প্রবাহে পরিণত করিবার জন্যই নিরবচ্ছিন্নভাবে নাম জপ প্রয়োজন। জপাবস্থা ধ্যানাবস্থাকে সহজায়ত্ত করে। জপের সহিত ধ্যানের বিরোধ নাই। জপ ধ্যানকে সুগম করে। জপ ধ্যানের অনুপূরক। জপ বনাম কীর্তন। অতীব উচ্চস্বরে জপ চলে না। মনকে জপে অনুরক্ত করিবার জন্য, জপের অনুকূল অবস্থা ও রুচি মনের মধ্যে সৃষ্টি করিবার জন্য উচ্চ কীর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধ হইয়া থাকে। কীর্তন জপের ভূমিকা প্রস্তুত করিয়া থাকে। কীর্তনের ইহাই এক সুমহতী উপযোগিতা এবং অবিসংবাদিত মহিমা। কীর্তনকে মাতালের চিৎকার বলিয়া গালি দেওয়া বদ্ধ প্রলাপীর অসম্বদ্ধ বাসন মাত্র। প্রাণের গভীর আবেগ নিয়া প্রেম ব্যাকুল কণ্ঠে অকপট বিনয় এবং সরলতা নিয়া যে ব্যক্তি নিজে কখনো কীর্তনের মধুর ও অমৃতময় রস আস্বাদন করে নাই, সে এরূপ ভ্রান্ত মন্তব্য করবেই। তোমরা সকল অর্বাচীনজনিত কদুক্তিতে কর্ণপাতও করিও না, বিচলিত হইও না। তোমরা কীর্তনকে জপক্ষেত্র নির্ণায়ক বলিয়া গ্রহণ করিও এবং কীর্তন করিতে করিতে মন একটু স্থির হইয়া আসিলেই জপে বসিয়া যাইও। জপ করিতে করিতে মন ক্লান্ত বা বিক্ষিপ্ত দেখিলেই কীর্তন শুরু করিও। নাম জপ করিবার নিয়ম: জপ মনে মনেই করিবে। সেই সময়ে ঠোঁট নাড়িবে না, মুখ নাড়িবে না, দন্ত ঘর্ষণ করিবে না, জিহ্বাকে আলোড়িত করিবে না। তোমার পরম প্রেমোদয়িত পরমেশ্বরের নামরূপ বিগ্রহে নিজের সর্বেন্দ্রিয়কে একেবারে ডুবাইয়া দিবে। বাহিরের পানে চাহিবে না, বাহিরের কথা ভাবিবে না। সম্ভব হইলে জিহ্বাকে উল্টাইয়া আলজিহ্বার সহিত সংযুক্ত রাখিতে চেষ্টা করিবে, কেননা তাহা দ্বারা মনঃসংযোগের গভীরতা সম্পাদিত হয়। জপ করিতে বসিয়া হেলিবে না, দুলিবে না, হাত পা নাচাইবে না, হাতের পায়ের নখ খুঁটিবে না।